7 আপের বোতল আছে, সে বোতলটা আমার ব্যাক সাইডে দিয়ে আমাকে আমাকে অনেক নির্যাতন করছে। আমার হাজবেন্ড বাইরে থেকে, সেখান থেকে সে 20,000 রিয়াল ছিল সৌদির, সে রিয়ালগুলো সে নিয়ে গেছে। নেওয়ার পর আমাকে উল্টা ভিডিও করে এবং রেকর্ড করে যে আমাকে শিখাই দিচ্ছে, আমরা কিছু তোর ধরি নাই, কিছু নেই নেই তোর ঘরে, আমরা কিছু ভাঙচুর করি নাই। আমি ওটাই বলছি, শুধু মৃত্যুর জন্য। পরে সবকিছু নেওয়ার পরে ভিডিও ওরা এগুলা রেকর্ড করে, ভুয়া সাংবাদিক দিয়া। ওনার ছবি আছে আমার কাছে, আমি আপনাদেরকে দিতে পারবো। লাস্টে এগুলা করার শেষে ওরা আমার রুমের ভিতরে আমার লাথি মেরে আমার খাটে শোয়ে ফেলায়। খাটে শোয়া ফেলাইয়া আমার মাথার চুল দিয়ে একজনে পাড়াই ধরে, এই লাল গেঞ্জিটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, এই গামছাটা দিয়ে আমার মুখমণ্ডল বেঁধে ফেলে। আর এই যে আমার গায়ে একটা ওড়না ছিল, এটা দিয়ে আমার গলায় ওরা পেঁচাইয়া ধরে। জনি আমার গলায় পেঁচাইয়া ধরে, এবং রাকিব, ওরা, আমি সবাইকে চিনি না, 2-3 জন আমি এরকম চিনছি, এদেরকে আমি কখনো দেখি নাই। শুধু একজন লোকে আমি দেখছি, রাকিব যে 1 নম্বর আসামি, ওনাকে। ওরা আমাকে মাথায় পেঁচাইয়া ধরে, একজন আমার বুকে পাড়াইয়া রাখে, একজনে আমার 2 পাও বেঁধে ফেলে, 2 পাও বেঁধে 2 দিকে টেনে রাখে। তারপর ওরা আমাকে নির্যাতন করে, ওরা আমাকে মানসিক ও শারীরিক ভাবে 4-5 জনে, এবং ওরা আমার স্বর্ণ অলংকার তো আগেই নিয়ে গেছে, ভাঙচুর করে সব টাকা, স্বর্ণ অলংকার। ওরা আমাকে শারীরিক এবং মানসিক, আমার সামনে এবং আমার পিছনে যৌন পথে এবং বায়ু পথে ওরা আমাকে অনেক 4-5 জন অনেক ধর্ষণ করে। এবং ওরা আমাকে 7 আপের বোতল আছে, সে বোতলটা আমার ব্যাক সাইডে দিয়ে আমাকে অনেক নির্যাতন করছে। এই যে সেই ছবি আমি হসপিটাল থেকে কালেকশন করছি। পরে আমি অজ্ঞান হয়ে যাই, আমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যাই। পরে নাকি আমার হাজবেন্ড ওদেরকে পারাপারি করিয়া সামনে উঠতে চাচ্ছে, ওদেরকে অন্য রুমে রাখছিল। পরে ওরে নাকি বলছে, আমি তো অজ্ঞান ছিলাম, তাকে নাকি বলছে যে দেখতে এত ইচ্ছা তাহলে দেখ। পরে ওনাকে আমার সামনাসামনি 2 রুমের মাঝখানে দাঁড়াইয়া ওনার মাথায় হাতুড়ি ধরে এবং গলায় একটা গামছা পেঁচাইয়া 3 থেকে 4 জনে ওনাকে, ওনার পাশের সাইডে ওনাকে ধরে রাখছে 2 হাত 2 জনে। তারপর ওনার সামনে আমাকে নির্যাতন গুলা করছে, তখন আমি অজ্ঞান ছিলাম। তারপর আমি ঢাকা, তারপর তখন ওরা রাত প্রায় 1:30টারও মানে বের হয়ে যায়। একদল আগে চলে গেছেন আর একদল পরে গেছেন, আমার বাড়ি আলনি। এরা তখন কলিং বেল দিছে আমাদের উপরে, অনেক শব্দ পাইয়া। পরে ওনরা চলে গেছেন, ওনরা আসছেন বেল দেওয়ার কারণে। ওরা হুড় করিয়া কিছু বের হয়ে গেছে এবং কিছু লোক বাড়িয়ালনি পাইছে। পুরার লোকই বাড়িয়ালি। লাস্টের ওদের হাতে অস্ত্র ছিল, কারেন্টের শর্ট মেশিন ছিল, পিস্তল ছিল, হাতুড়ি ছিল। ওই ভয়তে বাড়িয়ালনিও কেসি গেট খুলে দিচ্ছেন। 15-16 জন লোক বের হয়েছে, বাড়িয়ালনিও কেসি গেট খুলে দিচ্ছেন ওনাদের ভয়তে। মহিলা মানুষ ছিলেন ওরা 2 জন। এই অবস্থায় আমি 999-এ ফোন করি। একজন সাব ইন্সপেক্টর ডিউটিতে ছিল, সাইফুল। ওনাকে ফোন দেওয়ার পরে ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করি, উনি কোনো মতেই আমার ফোন রিপ্লাই করছে না। ওনাকে বলছি, বলার পরে যে এরকমের দুর্ঘটনা ঘটছে আমাদের বাসায়, আপনি একটু আসেন, ডিউটি অফিসার, আপনার নাম্বার থানার থেকে দিছে। উনি কোনো গুরুত্বই দিচ্ছে না। কিন্তু উনি এই যারাই আমার ঘরে আসছে, ওনার সাথে ওনার কালেকশন ছিল, সেটা উনি আসার পরে আমি একদম পুরো বুঝতে পারছি যে এই পুলিশ অফিসার, এই পুলিশ সাব ইন্সপেক্টর যারা আমার ঘরে লুটপাট করছে, ডাকাতি করছে, আমাকে ধর্ষণ করছে এবং আমাকে মারধর করছে, এদের সাথে কালেকশন ছিল। কারণ উনি আমার বাসায় আসছে প্রায় এই ঘটনার 2 ঘন্টা পরে, উনি রাত 3টা অনুমানিক এই